হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। এই কাপলদের আপনারা অনেক বেশি লাইক করেন, তাই আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতেই আমাদের ফিমেল লিড হানশিশিকে দেখানো হয়। সে তার মমকে বলছিল, মম আপনি আমার জন্য এই সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছেন। অ্যাকচুয়ালি মম তার জন্য অনেকগুলো ছেলেকে প্রিপেয়ার করেছিল, যাতে হানশিশি কাউকে চুজ করে। হানশিশির তো কারোর প্রতি ইন্টারেস্ট ছিল না, কারণ সে এখন তার ক্যারিয়ারে ফোকাস থাকতে চায়। মম তখন বলে, আমি তো তোমায় ম্যারেজ করতে বলছি না, আমি চাই তুমি তোমার এই লাইফকে এনজয় করো। ইয়াং অবস্থায় বেশি বেশি করে রোম্যান্স করতে হবে। উনি এবার উঠে একে একে সকল ছেলেদের কোয়ালিটি সম্পর্কে বলতে শুরু করে। এদের কোয়ালিটি দেখে হানশিশি তো নিজেই অবাক। এর জন্য একে একে সবাইকে সে রিজেক্ট করে দেয়। হানশিশির কিন্তু একটি প্রবলেম ছিল, সে কোনো ছেলেকে টাচ করতে পারতো না। এই কারণে তার বয়ফ্রেন্ডের সঙ্গেও তার ব্রেকআপ হয়েছে। আর ওই ব্রেকআপে সে অনেক বেশি কষ্ট পেয়েছে, কারণ তার বয়ফ্রেন্ড তার কাজিনের সঙ্গে রিলেশনে জড়িয়েছিল। আগে তো তার অল্প প্রবলেম ছিল, তবে এই ইনসিডেন্টের পরে তার প্রবলেম আরো বেড়ে গিয়েছে। তার যেন এখন ছেলেদের দেখলেও ফোবিয়া স্টার্ট হয়ে যায়। মম তার প্রবলেম সম্পর্কে জানতো না, এই কারণে বলে, আমি জানি তুমি অ্যাব্রোডে থাকতে, ওইটা আরো ওপেন প্লেস, তুমি কি বাই চান্স অন্য কিছু লাইক করো? হানশিশি তখন বলে, মম আমার অলরেডি ফিয়ন্সি আছে, সে হ্যান্ডসাম রিচ। মম তখন বলে, তুমি আমায় টিস করছো? কারণ ওনার তো এটা বিলিভ হচ্ছিল না। উনি এবার ওই ছেলেটির ফ্যামিলির সঙ্গে মিট করতে চায়, কারণ ওনাকে তো ছেলেটিকেও চেক করতে হবে। হানশিশি এটা বলেই যেন ফেসে গিয়েছে, তাকে এবার কিছু একটা ব্যবস্থা করতে হবে। এর জন্য ফোনটি হাতে নিয়ে ভাবতে থাকে, আমি অনেক স্মার্ট, চায়নাতে আসার পূর্বেই আমি একটি রোবটকে অর্ডার করেছিলাম, এতদিনে ওইটা নিশ্চয়ই চলে আসবে। সিন কাট হয়ে আমাদের মেইন লিড লু জিশাওকে দেখানো হয়। গ্র্যান্ডমা এখানে তার পিছু করছিল, কারণ উনি তাকে ব্লাইন্ড ডেটে পাঠাতে চাচ্ছিল। লু জিশাও তখন বলে, রোবট বয়ফ্রেন্ড এখন মার্কেটে অনেক হিট, আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই, এটা তো লু গ্রুপকেই হেল্প করবে। লু জিশাও তো অনেক জোরে জোরে দৌড়াচ্ছিল, গ্র্যান্ডমার পক্ষে তার সঙ্গে দৌড়ানো পসিবল নয়। এই কারণে গার্ডে তাকে ধরে নিয়ে আসতে বলে। গার্ড ড্রাইভার তাকে খোঁজার ট্রাই করে, তবে লু জিশাওতে একটি বক্সের মধ্যে লুকিয়ে পড়েছে, যেখানে লেখা ছিল রোবট। সবাই চলে গেলে সে এবার বের হবার ট্রাই করে, তবে বক্স তো গাড়ির ভেতরে তোলা হচ্ছিল, কারণ এটা কোথাও ডেলিভারি হবে। রোবটের জায়গায় লু জিশাও চলে যায়, আর রোবটটি ওইখানেই থেকে যায়। এদিকে হানশিশিকে দেখানো হয়, সে ভাবছিল কালকে ফ্যামিলি গ্যাদারিং, তার তাহলে নিজেকে একটু প্যাম্পার করা উচিত। এই কারণে নিজের স্কিন কেয়ার করতে শুরু করে। এরপর সে খেয়াল করে তার পার্সেলটি চলে এসেছে, এর জন্য এক্সাইটেড হয়ে সে ওইটা চেক করতে আসে। এখানে সে বলছিল, আমার রোবট বয়ফ্রেন্ড ফাইনালি তুমি চলে এসেছো। সে এবার বক্সটিকে ভেতরে নিয়ে আসে। সেসব ভাবছিল এটাই হয়তো আমার হাইড হবার জন্য পারফেক্ট প্লেস, গ্র্যান্ডমা এখানে আমায় কোনোভাবেই খুঁজে পাবে না, তাহলে আমি নিজের বিজনেসটি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। হানশিশি এবার নিজের রোবটকে বের করে। লু জিশাও তখন ভাবতে থাকে, সেটা বুঝতেও পারেনি। হানশিশি এবার তাকে চেক করে করে দেখছিল, কারণ তার তো এটা রিয়েল মনে হচ্ছিল। তাহলে টেকনোলজি কি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে? হানশিশি এবার ফোনে চেক করে রোবটকে নাকি অন করতে হয়, এই জন্য সে তার সুইচ খুঁজতে থাকে, তবে রোবটটি তো কথা বলছিলই না। লু জিশাও এবার বুঝতে পারে তাকে কথা বলতে হবে, সে এবার রোবটের মতো করে কথা বলতে থাকে। তারপর তার মোড সিলেক্ট করতে বলে। হানশিশি তখন জানায় সে রোম্যান্স মোড সিলেক্ট করতে চায়। লু জিশাও তো এটা শুনে পুরো অবাক, কিন্তু সে হানশিশিকে জানায় এটা সিলেক্ট হয়ে গেছে। হানশিশি আরো ফিচার চেক করতে চাচ্ছিল, এই কারণে তার নানান জায়গায় টাচ করতে থাকে। লু জিশাওতে মনে করতে থাকে এই মেয়েটি কতটা ডাইরেক্ট, সে এবার তাকে আটকানোর জন্য হাতটি ধরে নেয়। হানশিশি তখন ভাবতে থাকে এটাও কি রোবটের কোনো সিস্টেম। লু জিশাও এবার তার হাতটি ছেড়ে দেয়। হানশিশি তখন বলে, এটা কতটা ইন্টারেস্টিং, এই অনেক হ্যান্ডসাম, আর আমার সকল কথা শুনবে। সে এবার সোফায় গিয়ে বসে। এবার বলে, বয়ফ্রেন্ড তুমি এক্ষুনি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসো। লু জিশাও তখন ভাবতে থাকে, আমি তবে কেয়ার করার, তাকে তো তার অর্ডার ফলো করতেই হবে, না হলে তার আইডেন্টিটি যে রিভিল হয়ে যাবে। সে এবার স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে এসে তার ফেসে অ্যাপ্লাই করতে থাকে। এরপর জিজ্ঞেস করে, ইউজার আপনার ফেস তো অনেক বিউটিফুল, এটার সিক্রেট কি? হানশিশি তখন তার স্কিন কেয়ার সম্পর্কে বলতে শুরু করে। এরপর এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে তাকে দেখিয়ে দেয়, এমনকি তাকে মাস্টার বলেও ডাকতে বলে। লু জিশাও এটা শুনে আবারও অবাক হয়।
তবে ওই যে সে তো কিছুই বলতে পারবে না। সে এবার তাকে মাস্টার বলেই ডাকে। হানশিশি তখন ভাবতে থাকে সে অনেক বেশি বাধ্য। এখন তো শুধু আমার মজাই আর মজা। তবে সে যদি রিয়েল ম্যান হতো তাহলে আরো ভালো হতো। আমি তো রিয়েল ম্যানদের টাচ করতেই পারি না। লুজ এসব বসে বসে তাকে দেখছিল। হানশি এবার হঠাৎ উঠে পড়ে। এরপর বলে, জিয়ারিন তুমি ওয়েট করো, আমি তোমায় দেখাবো আমার বয়ফ্রেন্ড কতটা হ্যান্ডসাম। কারণ হানশিশি তো সবসময় বেস্টটাই ডিজার্ভ করে। এটা বলার পরে সেই রোবটের মতো করে শুয়ে পড়ে। লুজ এসব এগুলোর কোনো কিছুই বুঝতে পারে না। এর জন্য বলে সে কি ঘুমের মধ্যেই কথা বলছে। সে এবার তাকে ভালোভাবে শুয়ে দেয়। এরপর তাকে টাচ করতে করতে স্মাইল করছিল, কারণ তার কাছে হানশিশিকে কাইন্ড এবং কিউট মনে হচ্ছিল। নেক্সট ডে তারা ফ্যামিলি গ্যাদারিং পার্টিতে চলে আসে। হানশি সেখানে লুজ ইশাওকে ভালোভাবে পারফর্ম করতে বলেন। সে তখন হ্যাঁ বলে। হানশিশির এবার মনে পড়ে তার তো কোনো গিফট নিয়ে আসেনি, তার মানে রিলেটিভরা এবার তাকে লেকচার শোনাবে। সে এবার লুজ ইশাওকে একটি কার্ড বের করে দেয়। এরপর বলে সেটাই বাই করবে যেটা কিনা অনেক ইমপ্রেসিভ। লুজ ইশাও তখন বলে ওকে। হানশিশি তো ভেতরে চলে যায়। লুজ ইশাও তখন ফোন করে বলে আমি একটি লিস্ট সেন্ড করছি। হাফ আওয়ারের মধ্যেই এগুলো যেন চলে আসে। ভেতরে ফ্যামিলি গ্যাদারিং এ কিন্তু জিরান আর মারিও এসেছিল। দুজন এখানে একে অপরের সঙ্গে ফ্লার্ট করছিল। হানশি এবার ভেতরে আসলে সে ইশারা করে। মম এবার বলে তুমি ফাইনালে আসলে, আমার সনির লোক কোথায়? হানশিশি তখন জানায় সে তাকে শপিং করতে পাঠিয়েছে, খুব তাড়াতাড়ি সে চলে আসবে। মারি এবার থেকে হিউমিলেট করার জন্য বলে কারো কারো কথা বলার মতো এডুকেশন নেই। জিরান দেখো না সে 5 বছর হলো একই রকম আছে। জিরান তখন বলে হানশিশি এই 5 বছরে তুমি কোনো কিছুই করতে পারোনি। হানশিশি তখন বলে আমি কি করছি এটা তোমাদেরকে দেখতে হবে না। আমি অ্যাব্রোডের বেস্ট ইউনিভার্সিটি থেকে স্টাডি করেছি, আমার নিজের একটি স্টুডিও আছে। সে এবার সবাইকে ফোনটি চেক করতে বলে। ওইখানে এসে তার সার্টিফিকেটের পিক পাঠিয়েছিল। এরা সার্টিফিকেটটি অবাক হয়ে দেখে। হানশি এবার বলে আমার ফিয়ন্সি লুক গ্রুপের প্রেসিডেন্ট। লুক গ্রুপের প্রপার্টি সম্পর্কে সকলের নিশ্চয়ই ধারণা আছে। মারি এগুলো তো একদমই শুনতে চাচ্ছিল না। হানশি এবার ভাবতে থাকে লুক গ্রুপের প্রেসিডেন্ট কখনোই বাইরে আসে না, সে তো রোবট মেক করতে বিজি। তাই তার রোবটই বরং মিস্টার লুয়ের রোল প্লে করুক। আন্টি এবার বলে লুক গ্রুপ তো ট্রিলিয়নার। হানশিশি তখন মাথা নাড়ায়। আন্টি এবার বলে ও শিশি তুমি কতটা সাকসেসফুল। আঙ্কেল এবার বলে লুক গ্রুপ টপ রিচ গ্রুপ। মারি এগুলো শুনে বলে তো কি হয়েছে, তার আইডেন্টিটি নিশ্চয়ই ফেক। জিরান এবার বলে ড্যাড আন্টি ওই মেয়েটি আপনাদের স্টুপিড বানাচ্ছে, সে সবসময় মিথ্যা বলে। এমনকি সে তো আমার আর মারির ভেতরে আসারও ট্রাই করেছে। আঙ্কেল এবার বলে হানশিশি তুমি আমার ডটারের ম্যারেজে ইন্টারফেয়ার করছো, তোমার কি ভয় করে না? সিস্টার ইন ল আপনি নিজের ডটারকে কিভাবে রেইজ করেছেন? মম এবার বলে তুমি আমার ডটারকে নিয়ে মিথ্যা বলবে না। মারি এবার সবাইকে চুপ হতে বলে। এরপর জিজ্ঞেস করে সে তো খালি হাতে এসেছে, আমি আর জিরান কত গিফট নিয়ে এসেছি। এতেই বোঝা যাচ্ছে সে কতটা মিথ্যাবাদী। হানশিশি তুমি কি সত্যি কিছু নিয়ে এসেছো? সে এবার কিছু বলতে চাচ্ছিল, এর আগে লুজিসাও এখানে এসে বলে আমি নিয়ে এসেছি। সে এবার যে গিফটগুলো নিয়ে এসেছিল ওইগুলো সবাইকে দেখাতে শুরু করে। গিফটগুলো অনেক বেশি রেয়ার, সঙ্গে এক্সপেন্সিভ তো বটেই। সবাই গিফটগুলোর প্রাইস শুনেই তো অবাক। মম এবার উঠে দাঁড়ায়। লুজিসাও তখন নিজের পরিচয় দেয়। সে এত সুন্দরভাবে কথা বলে যে মম পুরো ইমপ্রেসড। উনি এবার আঙ্কেল আন্টির সঙ্গেও লুজিসাওয়ের পরিচয় করে দিতে চায়, তবে এদের তো আর কোনো মুখ নেই। এই কারণে ওইখান থেকে সবাই চলে যায়। মম তাদেরকে আটকাতে চাচ্ছিল, এই কারণে উনিও পিছু পিছু যায়। হানশিশি এবার বলে ওয়েল ডান, তুমি এত সুন্দরভাবে সবকিছু হ্যান্ডেল করবে এটা আমি এক্সপেক্টও করিনি। লুজিসাও তখন বলে হ্যাঁ। হানশিশি এবার বলে তুমি এগুলো কিভাবে ম্যানেজ করলে? বাই চান্স তুমি কি রোবট নাও? লুজিসাও তখন ভাবতে থাকে সে কি এটা বুঝতে পারলো? আমি কতদিনই বা তার থেকে নিজের আইডেন্টিটি হাইড করে রাখবো। সে এবার সত্যিটা বলতে যাচ্ছিল, তবে এর আগে হানশিশি হেসে বলে আমার দিকে দেখো, আমি কতটা সাসপিসিয়াস। তুমি যদি ফেক হতে তাহলে তুমি কি এইভাবে থাকতে পারতে? লুজিসাও এবার বুঝতে পারে সে কোনো কিছুই বুঝতে পারেনি, এই কারণে সেও কিছু বলে না। হানশিশি এবার তাকে একটু আদর করে দেয়। এরপর বাসায় যেতে চায়। লুজিসাও তখন ভাবতে থাকে আমি কেন হট হচ্ছি আর আমার স্টিকগুলো রেড হয়ে গেছে, আমার কি কোনো প্রবলেম হয়েছে? হানশিশি আবারও তাকে ডাকতে থাকে। দুজন এবার একসঙ্গে বাসায় চলে আসে। এখানে আসার পরে লুজিসাও একটি কারকে নোটিস করে, এটা তো তার গ্র্যান্ডমায়ের ছিল। হানশিশি তাকে
বলে তুমি কেন ভেতরে আসছো না। লুজিশাও তখন বলে ওয়ার্নিং ওয়ার্নিং, রোবট রোবট ইন্টারিং লো ব্যাটারি মোড, তাই আপনার পার্সোনাল সেফটির জন্য ডিস্টেন্স মেনটেন করুন। এটা বলে তাকে ভেতরে পাঠিয়ে দেয়। গ্র্যান্ডমা তখন পেছন থেকে এসে তার কান ধরে নেয়। এরপর বলে তুমি রোবট হবার প্রিটেন্ড করছো, তোমার এইরকম ট্রিক কোনো কাজ করবে না। আজকে তোমাকে অবশ্যই ব্লাইন্ড ডেটে যেতে হবে। লুজিশাও তখন বলে গ্র্যান্ডমা আমি এখানে এসেছি আপনার জন্য গ্রেট গ্র্যান্ডচিলড্রেন নিয়ে আসতে। গ্র্যান্ডমা তখন বলে শাট আপ, আমি তোমায় বিলিভ করি না, এক্ষুনি আমার সঙ্গে চলো। লুজিশাও তখন বলে গ্র্যান্ডমা আমার কথা শুনো। এর মধ্যেই হানশিশি বাইরে আসে। গ্র্যান্ডমা এবার তার দিকে তাকিয়ে থাকে। হানশিশি তখন বলে গ্র্যান্ডমা গ্র্যান্ডসন রোবটদেরও কি ফ্যামিলি রিলেশনশিপ থাকে। সে এবার এদের রিলেশন নিয়ে পুরো কনফিউজড ছিল। লুজিশাও তখন ভাবতে থাকে সবকিছু শেষ, আর গ্র্যান্ডমা ভাবছিল এবার হয়তো সে মিথ্যা বলছে না। লুজিশাও এবার সত্যটা বলতে যাচ্ছিল। গ্র্যান্ডমা তখন এমন প্রিটেন্ড করে যেন উনিও রোবট। এরপর বলে আমি লো গ্রুপ থেকে স্পেশাল এখানে এসেছি, আপনি আমাদের প্রিমিয়াম কাস্টমার, এর জন্য সবকিছু ঠিক আছে কিনা এটা দেখা আমাদের রেসপন্সিবিলিটি। ওনার কিন্তু হানশিশিকে অনেক পছন্দ হয়েছে, এই কারণে তাকে ডটার ইন ল তৈরি করতে চায়। হানশিশি গ্র্যান্ডমার কথাই বিলিভও করে নেয়, এর জন্য ওনাকে ভেতরে আসতে বলে। সবাই এবার ভেতরে চলে যায়। ভেতরে আসার পর হানশিশি জিজ্ঞেস করে গ্র্যান্ডমা রোবটরা কি পানিও খায়। সে এবার ওনাকে সার্জারি দিচ্ছিল। গ্র্যান্ডমা তখন জানায় ওনার ব্যাটারি একেবারে ঠিকঠাক আছে। তুমি কি হানশিশি? গ্র্যান্ডমার চোখ কখনোই ভুল হতে পারে না, তোমার ফেস কতটা ফেয়ার অ্যান্ড টেন্ডার, একেবারে ন্যাচারাল বিউটি। আমি তোমার মতো ইয়াং গার্ল অনেক লাইক করি। হানশিশি এবার জানায় এটা ন্যাচারাল নয়, সে তার স্কিনের অনেক ভালো কেয়ার করে, এই কারণে তার স্কিন এতটা বিউটিফুল। সে এবার তার স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো গ্র্যান্ডমাকে দেখাতে শুরু করে। এরপর গ্র্যান্ডমার উপরে ওইগুলো অ্যাপ্লাই করে যাতে ওনাকেও আরো বেশি বিউটিফুল লাগে। সে তো ওইগুলো অ্যাপ্লাই করে। এরপরে তার মনে পড়ে এটা তো রোবট, এর জন্য জিজ্ঞেস করে রোবটরাও কি স্কিন কেয়ার করে। গ্র্যান্ডমা এবার কি বলবে বুঝতেই পারছিল না। লুজিশাও তখন ওইখানে চলে আসে। এরপর বলে লো গ্রুপের রোবট গুলো অনেক স্পেশাল, তাদের স্কিন হিউম্যানদের মতোই। প্রতিটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এআই কে আপগ্রেড করি, এই কারণে প্রতিটি রোবট একটি থেকে আরেকটি ডিফারেন্ট। হানশিশি এগুলো শুনে উঠে পড়ে তোমার মডেল কি। লুজিশাও তখন বলে লাভ করা রোবট বয়ফ্রেন্ড গুলোর একটি থ্রট থাকে, সেটা হলো লাভ। হানশিশি তো খুবই মনোযোগ দিয়ে তার কথাই শুনছিল, আর সে যেন তার প্রতি অ্যাটাক ফিল করছিল। এর জন্য গ্র্যান্ডমাকে বলে আমার মনে পড়েছে আমাকে কিছু ফাংশন সেট করতে হবে, তাই আমি চলে যাচ্ছি। এদিকে সে ভাবতে থাকে আমার কি হয়েছে, একটি রোবটের প্রতি আমার কি সিরিয়াস ইমোশন ফিল হচ্ছে, সে কি সত্যি মেটাল না রিয়েল। এদিকে গ্র্যান্ডমা লুজিশাওকে বলে তুমি ফাইনালি ভালো কিছু করেছো, তোমরা ম্যারেজ করার কবে প্ল্যান করছো? আমার মনে হচ্ছে নতুন বছর সব থেকে বেস্ট হবে। নিউ ইয়ারে তোমরা ম্যারেজ করবে, তারপর নেক্সট ইয়ারে আমার গ্রেট গ্র্যান্ডচাইল্ড আসবে, এটা কতটা এক্সাইটিং। লুজিশাও তখন বলে গ্র্যান্ডমা আপনি হয়তো বেশি ভাবছেন, আমি এখন শুধু একটি রোবট, আমি জানিও না সে কেমন পিপল লাইক করে। সে যখন জানবে আমি তাকে মিথ্যা বলেছি, জানি না সে কেমন রিয়াক্ট করবে। হানশিশি এবার ওইখানে ফেরত আসে। গ্র্যান্ডমা তখন বলে চলো আমরা ওয়েডিং ফটো নিয়ে আসি। হানশিশি তখন বলে ওয়েডিং ফটো কেন? গ্র্যান্ডমা তখন বলে আমাদের লো গ্রুপের বয়ফ্রেন্ড রোবটকে আপনি অর্ডার করেছেন, এর জন্য আমাদের কোম্পানি স্পেশাল একটি ইভেন্ট লঞ্চ করেছে, আপনারা যদি ওয়েডিং ফটো নিন তাহলে 1 মিলিয়ন পাবেন। হানশিশি তখন বলে কত? সে অ্যামাউন্টটি শুনে যাবার জন্য রেডি হয়ে যায়। গ্র্যান্ডমা তো তাকে নিয়ে যাচ্ছিল। লুজিশাও এবার তার জন্য ওয়েট করতে বলে। একটু পরে দেখানো হয় এরা রেডি হয়েছে, আর দুজনকেই অসম্ভব সুন্দর লাগছিল। লুজিশাও তো তাকে দেখতেই থাকে। গ্র্যান্ডমা এবার এসে তাকে সরিয়ে দেয়, কারণ ওনাকেও তো হানশিশিকে দেখতে হবে। ওনারও হানশিশির লুকটা অনেক পছন্দ হয়, এই কারণে ফটো ক্লিক করতে থাকে, আর ফটোগুলো কাউকে আবার সেন্ডও করে। উনি এবার লুজিশাওকে বলে তুমি আমার গ্র্যান্ড ডটার ইন লকে একদমই বুলি করবে না, আমার একটি কল এসেছে, আমি ওইটা পিক করে আসি। উনি এবার চলে যায়। হানশিশি এবার নিচে নামে। লুজিশাও তখন বলে তুমি গ্র্যান্ডমায়ের কথাই কিছু মনে করো না। হানশিশি তখন বলে আমি সবকিছুই বুঝতে পারছি, গ্র্যান্ডমায়ের প্রোগ্রাম নিশ্চয়ই এইভাবেই সেট করা আছে। আমার মামা এইরকম, এই কারণে আমি ওনার সঙ্গে থাকতে পারি না, কারণ ওনাকেও আমার রোবটই মনে হয়। লুজিশাও তখন বলে হ্যাঁ হ্যাঁ এটাই হয়তো। হানশিশি তো ড্রেসটি পরে আনকমফোর্টেবল ফিল করছিল, এই কারণে সে ওইটা তাড়াতাড়ি করে চেঞ্জ করতে চায়। তাকে হেল্প করতে একটি স্টাফ আসে, আর এটা তার ফ্রেন্ড মেই। দুজন একে অপরকে দেখে অনেক খুশি, কারণ তাদের যে অনেকদিন পরে দেখা হলো। 5 বছর আগে হানশিশি অ্যাব্রোডে চলে গিয়েছিল, এরপর থেকে তাদের আর কোনো মিট নেই। মেয়ে এবার হানশিশির গলায় একটি নেকলেস খেয়াল করে, তার এটা তো একদমই পছন্দ হয় না।
কেমন জানি ওল্ড লাগছিল। গ্র্যান্ডমা সেগুলো শুনে ফেলে। এই কারণে ওনার মেয়ের ওপরে অনেক রাগ হচ্ছিল, কারণ ওই নেকলেসটি লুজ ইসাও দিয়েছে। তার মানে সে লুজ ইসাওয়ের চয়েসকে খারাপ বলছে। উনি এবার লুজ ইসাওকে কল দিয়ে বলে তোমার ওয়াইফকে কেউ বুলি করছে। লুজ ইসাও তখন ভাবতে থাকে কার সাহস হয়েছে হানশিশিকে বুলি করার, আমি তাকে শিক্ষা দিয়ে দেব। সে এবার অনেকগুলো গার্ডদের নিয়ে চলে আসে, সঙ্গে গ্র্যান্ডমাও ছিল। হানশিশি এবার জিজ্ঞেস করে এগুলো কি হচ্ছে। লুজ ইসাও তখন বলে আমি এই স্টোরটি বাই করে নিয়েছি। মেয়ে এগুলো অবাক হয়ে দেখছিল। গ্র্যান্ডমা এবার বলে আমার গ্র্যান্ডসন এবং গ্র্যান্ড ডটার ইনলকে কেউ বুলি করবে, এটা আমি টলারেট করব না। লুজ ইসাও এবার হানশিকে ধরে বলে তুমি ভয় পেও না, আমি তোমায় সাপোর্ট করব, কেউ তোমাকে বুলি করতে পারবে না। সে এবার মেয়ের দিকে রেগে তাকায়। মেয়ে তখন বলে সিস্টার তুমি অ্যাকচুয়ালি একটি রিসম্যানকে খুঁজে পেয়েছো, এটা আমায় আগে কেন বলনি? আমি সত্যি এগুলোর জন্য হ্যাপি। ওই নেকলেসটি এবার পড়ে যায়। গ্র্যান্ডমা তখন ওইটার ব্যাপারে জিজ্ঞেস করে। হানশিশি তখন বলে এটা আমার ফ্রেন্ড দিয়েছে, সেই কলেজে থাকা অবস্থায়। এখন তার মনে হচ্ছে এটা খুবই বেকার, এর জন্যই আমাকে ফেলে দিতে বলছে। গ্র্যান্ডমা তখন বলে তার মানে এই নেকলেসটি সে তোমাকে দিয়েছে? লুজ ইসাও তখন বলে তার মানে সবকিছুই ভুল বুঝাবুঝি। হানশিশি এবার বলে তুমি মেয়েকে কি বলছিলে? লুজ ইসাও তখন বলে কিছু না, আমার মনে হয় ফ্রেন্ড হিসেবে সে সব থেকে বেশি বেস্ট, আমি তাই তাকে এই স্টোরের ম্যানেজার হিসেবে প্রমোট করলাম, তাই না গ্র্যান্ডমা? মেয়ে এটা শুনে তো খুশি হয়। গ্র্যান্ডমা এবার বলে ওয়ার্নিং ওয়ার্নিং, মেশিনে কিছু প্রবলেম হচ্ছে, তাই তাকে এবার ফ্যাক্টরিতে ব্যাক করতে হবে। এটা বলে উনি চলে যায়। হানশিশি তখন বলে বয়ফ্রেন্ড তুমি মনে করেছিলে সে আমায় বুলি করছে, এর জন্য এতগুলো মানুষকে আমাকে প্রোটেক্ট করার জন্য নিয়ে এসেছো? লুজ ইসা তখন বলে হ্যাঁ। হানশিশি এটা শুনে তাকে একটি কিস করে দেয়। এবার বলে থ্যাংক ইউ আমার সঙ্গে এতটা নাইসলি থাকার জন্য, তুমি যদি রিয়েল হতে তাহলে অবশ্যই আমি তোমার সঙ্গে ম্যারেজ করতাম। লুজ ইসাও তখন বলে সত্যি? হানশিশি তখন বলে অফকোর্স এটা সত্য। লুজ ইসাও এবার সত্যটা বলার ট্রাই করে। এর আগে হানশিশি বলে আমি ওই পিপলদের হেড করি যারা কিনা মিথ্যা বলে, আমি কখনোই মিথ্যা বলি না। লুজ ইসাওতে চুপ হয়ে যায়। হানশিশি এবার জিজ্ঞেস করে তুমি কি বলছিলে? লুজ ইসাও তখন বলে কিছু না। এই সিনটা এখানে কাট হয়ে আসল রোবটকে দেখানো হয়, যেখানে মেশিনে বলা হচ্ছিল এটা অনেকদিন হলো অন হয়নি, তাই অটোমেটিক মাস্টার মোড অন হয়ে গেছে। রোবটটি এবার আস্তে আস্তে উঠে পড়ে। এবার বলে আমার টার্গেট হানশিশির রেসিডেন্স। সে এবার হানশিশির বাসা খুঁজতে খুঁজতে চলে আসে। এরপর ডোরে নক করে। হানশিশি তখন ডোরটি ওপেন করে। রোবট তখন বলে আমার ইউজার হানশিশি, আমি ওনাকে রিকোয়েস্ট করছি আমাকে অ্যাক্টিভ করার জন্য। হানশিশি একে দেখে তো অবাক, এর জন্য বলে বয়ফ্রেন্ড তাড়াতাড়ি বাইরে আসো। লুজ ইসাও এবার বাইরে আসে। এরপর রোবটকে দেখে ভাবতে থাকে আমি হয়তো এক্সপোজড হয়ে গেছি। সে এবার নীল ডাউন হয়ে তাকে সবটা এক্সপ্লেন করতে চাচ্ছিল, তবে এর আগে আবারও হানশিশি তাকে আটকে নেয়। তারপর বলে আমি বুঝতে পেরেছি তো আমার কোম্পানি নিশ্চয়ই কোনো মিস্টেক হয়েছে। লুজ ইসাও তখন বলে হ্যাঁ আমাদের কোম্পানির লোকজন হয়তো সত্যিই কেয়ারলেস, তুমি ভেতরে যাও আমি এটা হ্যান্ডেল করে নেব। সে এবার তাকে রুমে পাঠিয়ে দেয়। এরপর ভাবতে থাকে আমি তো এক্সপোজড হয়ে যাচ্ছিলাম, সে তো মিথ্যা বলা একদমই লাইক করে না, তাকে এবার রোবটটিকে সরাতে হবে। এই কারণে তাকে টানতে টানতে এদিকে নিয়ে আসে। আর আনার সময় বলছিল আমাদের মাঝে কাউকে আসতে দেব না, একটি রোবট তো দূরে থাক। রোবটটি এবার একা একা আবারও নিজের মুড চেঞ্জ করে ফেলে। এখন সে লুজ ইসাওয়ের সঙ্গে ফাইট করতে চায়। লুজ ইসাও তখন তার ব্যাজটাই খুলে নেয়, যেটার মাধ্যমে সেখানে অ্যাক্টিভ হয়। এরপর রোবটকে ওইখানে রেখেই চলে আসে। এরপর বাসায় এসে হানশিশিকে বলে আমি দেখছি তোমার প্রজেক্টের জন্য তুমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করছো, এতে তোমার স্কিন ডাল হয়ে গেছে, তোমার জন্য আমি আবারও নিউ স্কিন কেয়ার নিয়ে এসেছি, তোমার এত পরিশ্রম আমি মোটেও বৃথা যেতে দেব না, আমি উইশ করি কালকে তুমি সাকসেস নিয়ে ফেরত আসো। সে এবার বসে হানশিশির স্কিন কেয়ার করতে শুরু করে, যাতে কালকে তাকে অনেক বিউটিফুল লাগে। আর এই স্কিন কেয়ার করতে করতে দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়। হানশিশি এবার ভাবতে থাকে একে টাচ করলে আমার কোনো কিছুই হয় না, এ যদি রিয়েল হতো তাহলে কতই না ভালো হতো। সে এবার আরো কিছু চেক করতে চাচ্ছিল, এই কারণে আস্তে আস্তে তার ক্লোজ হয়। লুজ ইসাও এবার তাকে ডাক দেয়, এতে সে ডাইভার্ট হয়ে গেলে তার থেকে ওয়াটার পড়ে যায়। হানশিশি তার লুজ ইসাওকে ক্লিন করতে থাকে। লুজ ইসাওয়ের এতে তার প্রতি অ্যাট্রাক্ট ফিল হচ্ছিল, এই কারণে সরিয়ে দেয়। হানশিশি তো ভয় পাচ্ছিল, কারণ ওয়াটার পড়ার কারণে সে যদি ফ্রিজ হয়ে যায় তার তো লুজ ইসাওকে হট মনে হচ্ছিল। এবার তাহলে সে কি করবে? সে এবার তাকে বারবার ফ্রিজ হতে নিষেধ করছিল। লুজ ইসাও তখন বলে আর্টিকেল অনুযায়ী আমরা নিজেদের মাস্টারকে কখনোই ব্লেম দিতে পারবো না,
আর মাস্টারকে সেট করতেও পারবো না। এগুলো বলার সময় তার হার্টবিট কিন্তু অনেক ফাস্টলি চলছিল। হানসি সে এবার দূরে সরে আসে। এরপর বলে লেট হয়ে গেছে, আমি বরং রেস্ট নিতে যাই, তুমি লিভিং রুমে নিজেকে সার্চ করে নাও। রুমে আসার পরে সে ভাবতে থাকে সে তো একটি মেশিন প্রোগ্রাম, তাহলে আমি একটি মেশিনের প্রতি কিভাবে অ্যাটাক ফিল করতে পারি। বাইরে লুজি সব ভাবতে থাকে আমাকে একটি সুইটেবল টাইম খুঁজে বের করতে হবে যাতে আমি তাকে কনফেস করতে পারি। তিন কাঠ হয়ে একটি পার্টি দেখানো হয়। হানসি সে এখানে নিজের সঙ্গে লুজি সবকেও নিয়ে এসেছিল। সে এখানে বলে তোমাকে বলার মতো কিছুই নেই, তোমার কোম্পানি তোমাকে অলরেডি অনেক সুন্দরভাবে প্রিপেয়ার করেছে, দেখো সকল মেয়েরা তোমাকেই দেখছে। লুজি সব এটা শুনতে তার হাতই ধরে নেয়। মেয়েরা বলা বলি করছিল হানসি সে অনেক লাকি, সঙ্গে এখন সাকসেসফুল। তার বয়ফ্রেন্ড রিস হবার সঙ্গে সঙ্গে তার সকল কথা শোনে। হাজবেন্ড হিসাবেও তার পারফরমেন্স হয়তো বেস্ট হবে। মারি মেয়েদের গল্প শুনে এদের দিকে তাকায়। এরপর বলে হানসিসি তুমি কেন সবসময় বেস্ট, স্কুলেও তুমি আমার থেকে বেস্ট ছিলে, ওইখানে সবাই তোমাকে লাইক করতো, তোমার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি অনেক রিচ, এরপরেও তুমি কেনা এত ভালো একটি হাজবেন্ড খুঁজে পেয়েছো, আমি অবশ্যই তাকে নিয়ে নিব। লুজি সাহেবা তার খাবার জন্য কিছু নিয়ে আসতে যায়। মারি তখন হানসিসির কাছে এসে একটি কার্ড দেয় যাতে হানসিসি তার ফিয়ন্সিকে তাকে দিয়ে দেয়। মারি এবার তাকে আরো বেশি অফার করতে চায়, কারণ সে ভাবছিল হানসিসি এটা অ্যাকসেপ্ট করবে না, তবে হানসিসি এতগুলো পেয়ে তখনই অ্যাকসেপ্ট করে নেয়। মারি এবার লুজি সাহের কাছে যাবার ট্রাই করে, তবে লুজি সাহ হানসির কাছে চলে আসে। এরপর বলে আই এম সরি, আমার ফিয়ন্সি যেমনই হোক আমি তাকে তেমনই লাইক করি। হানসি এবার বলে তুমি একটি রোবটকে কিভাবে চুরি করতে পারবে, এই মানিগুলো ইনভেস্ট করার জন্য অনেক থ্যাঙ্কস, আমি সবাইকে জানিয়ে দেবো তুমি আমার স্টুডিওতে ইনভেস্ট করেছো। মারি এবার বলে এটা রোবট, তুমি আমার সঙ্গে কিভাবে ট্রিক প্লে করতে পারো, একটু ওয়েট করো, আমি অবশ্যই তোমাকে পে ব্যাক করবো। একজন এবার স্টেজে উঠে অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে। এখানে হানসিসিকে নিজের প্রজেক্ট সম্পর্কে সবাইকে বলতে হবে। সে এবার নিজের প্রজেক্টটি সবাইকে দেখানোর ট্রাই করে, তবে ইউএসবিটি কাজ করছিল না, কারণ মারি এটা অলরেডি হ্যাক করে রেখেছে। সবাই এবার বলতে থাকে এখানে কি হচ্ছে, সে কি কোনো কিছুই প্রিপেয়ার করে আসেনি, আসলে সে তো স্মল ফ্যামিলি থেকে বিলং করে, এই কারণে এমন আনপ্রফেশনাল। মারি এবার স্টেজে উঠে তাকে সরিয়ে দেয়। এরপর নিজে প্রজেক্টটি ডিসকাশন করতে থাকে। হানসিসি এবার বলে এটা আমার ডিজাইন, তাহলে তুমি কিভাবে এটা ডিসকাশন করতে পারো। মারি তখন বলে তোমার কাছে কোনো এভিডেন্স আছে। লুজ এইসব এগুলো দেখে স্টেজে চলে আসে, কারণ সে তো জানতে এই ডিজাইনটি কে করেছে। এরপর ল্যাপটপে কিছু একটা করতে থাকে। মারি তখন বলে তুমি শুধু একটি রোবট, তাই তুমি কি ভাবছো তুমি হানসিসিকে হেল্প করতে পারবে। লুজ ইসব এবার সবকিছু ঠিক করে দেয়। এরপর দেখিয়ে দেয় এটা হানসিসিরই ডিজাইন। মারি তখন ভাবতে থাকে এটা শুধু একটি রোবট, তাহলে এমন ম্যানুয়াল কোড সে কিভাবে জানতে পারে। এর মধ্যেই হোস্টের কাছে একটি কল আসে, উনি তাই অ্যানাউন্সমেন্ট করে এই প্রজেক্টে হানসিসি পেয়েছে। সবাই তখন ক্ল্যাপ করে। মারি এবার বলে হানসিসি আমি তোমাকে মোটেও ছাড়বো না। হানসিসি লুজ ইসাবের উপর তো অনেক ইমপ্রেসড, সে এবার তাকে নিয়ে পুল সাইডে চলে আসে। এরপর বলে তুমি সত্যি অনেক ভালো পারফরমেন্স করেছো, তাই তুমি বলো তোমার কি চাই। লুজিসা তখন বলে হানসিসি আমি তোমায় কিছু বলতে চাই। এর মধ্যেই মারিও এখানে এসে তাকে সুইমিং পুলে ফেলে দেয়, কারণ সে ভাবছিল এটা তো একটি রোবট, সে তাহলে পানিতে নেমে হানসিসিকে মোটেও হেল্প করতে পারবে না। হানসিসিও এটাই ভাবছিল, তবে লুজিসা তো ওয়াটারের মাঝে চলে এসেছে আর সে তাকে সেভ করারও ট্রাই করে, আর এটা করতে গিয়ে তাকে প্যাশনেটলি কিসও করে। হানসিসি তখন পুরনো কথাগুলো মনে পড়ছিল, কারণ সে যে তার সঙ্গে সুন্দর সুন্দর মোমেন্ট কাটিয়েছে। সুইমিং পুল থেকে ওঠার পরে সে বলে বয়ফ্রেন্ড তুমি কি খারাপ ফিল করছো, আমি লু গ্রুপে এক্ষুনি কল দিচ্ছি, আমি তোমার একদমই ক্ষতি হতে দেব না। লুজিসাও তখন বলে আমি ঠিক আছি। মারি তখন বলে তুমি একটি রোবট, এর জন্যই তাই চিন্তা হচ্ছে। হানসিসি তোমার কি ম্যানের শর্ট পড়েছিল। গ্র্যান্ডমা তখন এখানে এসে বলে কে বলেছে সে একটি রোবট, তুমি লু গ্রুপের প্রেসিডেন্টকে হার্ট করার ট্রাই করেছো আর আমার গ্র্যান্ড ডটার ইন লকেও হার্ম করার ট্রাই করেছো। মারি তখন বলে কি এটা লু গ্রুপের প্রেসিডেন্ট আর এ নাকি তার ওয়াইফ। হানসিসি শুধু লো গ্রুপের একমাত্র ডটার ইন ল। হানসিসি এগুলো শুনে ভেঙে পড়েছে। গ্র্যান্ডমা এবার মারিকে নিয়ে যেতে বলে। হানসিসি এবার স্যাড হয়ে আগের কথাগুলো মনে করছিল। এতে সে বুঝতে পারে এটা সত্যিই হিউম্যান, এই কারণে কষ্ট পেয়ে ওইখান থেকে চলে আসে, কারণ লুজিসাও ফ্রড, সেও লায়ার। লুজিসাও এবার তার পিছু পিছু এসে তাকে বোঝানোর ট্রাই করে। এখানে সে মিথ্যা বলার জন্য বারবার অ্যাপ্লাইজ করছিল। সে এখানে বলে আমি আগে সত্যটা বলতে চেয়েছিলাম, তবে তুমি রেগে যাবে এ কারণেই বলতে পারিনি। আমি ভয় পাচ্ছিলাম তুমি ভাববে আমি মিথ্যা বলেছি, আর আমি তো সবসময় চান্স খুঁজছিলাম কখন আমি তোমায় এটা এক্সপ্লেন করব। হানসি তখন বলে আমি কথা বলতে চাই না,
তুমি কি আমায় বিলিভ করো? লু জিশাও তখন বলে, জানি আমার আইডেন্টিটি ফেক, কিন্তু আমার প্রমিস একেবারেই সত্য। আমি তোমার মমকে যেগুলো বলেছি ওইগুলোও সত্য। আমি সত্যি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। সে এবার তার হাতটি হার্টের উপর রাখে, যাতে সে তার ফিলিংসটা বুঝতে পারে। হানসি সে এবার সবটাই ফিল করতে পারে। এর জন্য বলে, চলো আবারও নতুন ভাবে পরিচিত হওয়া যাক। আমার নাম হানসিসি। লুজিসাও তখন বলে, হ্যালো, আমার নাম লুজিসাও, যে কিনা হানসিসি ওকে পার্সিউ করতে চায়। হানসিসি এটা শুনে স্মাইল করে। এরপর দুজন একে অপরকে হাক করে, আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।